এরপরে 3 আগস্ট আমাকে ছাত্রলীগ আওয়ামী লীগের পোলাপান আফসার খান এবং খোসা চৌধুরীর পোলাপান আমাকে আজিমপুর অনেক আমার উপর অতর্কিভাবে হামলা করে এবং বাসায় এই রড দিয়ে পিটায় এবং কোমর মাজার উপর অনেক পিটায়। আমি অনেক বাংলাদেশ মেডিকেলে আমি চিকিৎসা নিই, কিন্তু আমাদের এখন 1 বছর হয়ে গেছে, এখন আমাদের এখনো গেজেটভুক্ত এখনো করে নাই। এই দাবিতে আমরা আসছি। এখন আমরা আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরা এখন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে লং মার্চে যাব। বলছে যে 7 সদস্যের একটা সদস্য ওখানে পাঠাবে, তাই বলে আমাদেরকে আটকায় রাখছে। এটা আমাদের উপর বৈষম্য করা হচ্ছে, কারণ আমাদের রক্তের উপরে আমাদের ডাক্তার ইউনুস স্যার আমাদের রক্তের উপরে সে আসছে, কিন্তু আমাদেরকে এখনো বৈষম্য করতেছে আমাদের উপরে। এই জন্য তারও উপদেষ্টা যারা আছে 90% হচ্ছে আওয়ামী লীগের দোসর। তারা আমাদের জুলাই যোদ্ধা বলে মূল্যায়ন সেইভাবে করে না। তাহলে আমাদের প্রধান উপদেষ্টা থাকলে তো হবে না, রাষ্ট্র ঠিক মতন মেরামত করতে হবে, সব জায়গাতে একতা থাকতে হবে। 90% আওয়ামী লীগের দোসর এখন এই বাংলাদেশে আছে উপর লেভেলে, আপনি দেখেন অবশ্যই আছে। আর আমরা 1 বছর এখনো আবার রাজপথে আসার কোনো প্রয়োজন আসে না। আমাদের দাবি না মানলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আগে কি বলে তারপর আমরা শুনি। আমরা এই শাহবাগ ছাড়বো না, আমাদের দাবি যতদিন না পূরণ হবে শাহবাগ ছাড়বো না। এমনকি আমরা আরও কোনো জায়গায় আমরা অবস্থান নিতে পারি, বুঝছেন। শুধু শাহবাগ বৈষম্য থাকবে না এদেশে কোনো বৈষম্যের ঠাঁই নাই। আমরা 24 রাজপথে গুলি খেয়েছি, যুদ্ধ করেছি, আবার এই গুলি খেতে রাজি হয়েছে এই বৈষম্য সরানোর জন্য। এই বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই নাই, এটা আমাদের সোজা কথা। পুরুষটা ঠিক আছে, কিন্তু সচিবালয় সব আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগের দোষ আমাদের মূল্যায়ন করে না। মূল্যায়ন যদি করতো এইগুলো কাজ তো প্রধান উপদেষ্টা করবে না, এইগুলো করবে তো সচিবালয় থেকে। আমরা এখনো এইখানে রাজপথে আসবো কি জন্য? 1 বছরে বলতে পারবেন একজন আওয়ামী লীগের বিচার হয়েছে এই দেশে? বলতে পারবেন? এতগুলা মানুষ মেরে ফেলছে, কোনো বিচার হয়েছে? অনেক লোক অ্যারেস্ট হয়েছে, দিনের পর দিন করে হাজির করতেছে, কোনো কিছু হয়েছে? তাদেরকে হাতে হ্যান্ডকাপ পরাচ্ছে না, পলকের হাতে হ্যান্ডকাপ ছিল না, এটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা সবাই জানে। বাংলাদেশ থেকে এত লোক ইন্ডিয়াতে পাচার হয়েছে বিএসএফ থেকে, কীভাবে গেল? আমাদের সাথে অন্যায় করেছে। আমরা রাজপথে আন্দোলনকে বুক ফুলে বলতে পারি, এই পুলিশ ভাইদের সামনে রেখে আমরা একটা পুলিশকে হাত তুলে নিই, বুঝাইছি নূতন বাজার 19শে জুলাই আপনারা আমাদের ভাই, আমাদের পরে গুলি করেন না। যারা ওইখানে দায়িত্ব আছে আপনারা শুনে থাকবেন, আমি 19শে জুলাই নূতন বাজার সামনে ছিলাম, সকাল থেকে একেবারে সন্ধ্যা তামাত। আমি দুপুর টাইমে গুলি খাই, ছিটা গুলি খাই, এইখানে হাতে এই আমার দাগ আছে, আমার বিষের ভিতরে কাগজপাতি। তারপর আমি যাই নাই, কিন্তু এরা আমাদের সাথে যা করতেছে, যারা যেখানেই আছে দেখেন। 5ই আগস্টের পরে বাংলাদেশের যত আওয়ামী লীগ ছিল ইন্ডিয়াতে পাচার করে দিছে, তা আমাদের বিএসএফ কি করেছে? আপনি এই প্রশ্নের উত্তর দেন। কয়জন আওয়ামী লীগ অ্যারেস্ট হয়েছে? আমাদের দিকে ঘর থেকে বের করে এনে অ্যারেস্ট করছে, আমরা দিয়ে রাজপথে নামতে পারি নাই। বাবা লক্ষ লক্ষ টাকা লস করে গেছি শুধু আমাদের একমাত্র আমরা আওয়ামী লীগের বিপক্ষে। কি বিচার হচ্ছে এদেশে? তাহলে আমরা কাদেরকে ক্ষমতায় বসাইছি? পুলিশ আমাদের রাষ্ট্রের কাজ করবে, পুলিশ কোনো দলের হয়ে কাজ করবে না। আমরা দেশের জন্য যুদ্ধ করেছি যাতে পুলিশ রাষ্ট্রের কাজ করে, দেশের জনগণের জন্য কাজ করে, ঠিক আছে? এখন দেখেন এই পর্যন্ত যাই অ্যারেস্ট হয়েছে একজনের এখনো বিচার হয়নি, পলকের হ্যান্ডকাপ দেয় না। অথচ আমাদের ওই সময় যারা ছিল তাদেরকে মাইরা হুইল চেয়ারে পর্যন্ত বসাই দিয়েছে। চাঁদাবাজি কি হচ্ছে না হচ্ছে এটা তো আপনিই ভালো জানেন, মিডিয়া দেখতেছি, সবাই দেখতেছি। এই প্রশ্ন তো আমার কাছে করা লাগে না। এই জন্যই চাঁদাবাজি ঠেকানোর জন্য তো আমি না, পুলিশ প্রশাসন, বাংলাদেশের আইন শৃঙ্খলা আছে। চাঁদাবাজি আমি কিভাবে ঠেকাবো? আমি কি পুলিশ না প্রশাসন এই দেশে? হ্যাঁ, এই ব্যর্থতা তো পুলিশের, প্রশাসনের। চাঁদাবাজি কিভাবে হবে? পুলিশ তো এই রাষ্ট্র, পুলিশ প্রশাসন যারাই আছে এরা তো রাষ্ট্রের দায়িত্বে। যে দলের হোক, যে চাঁদাবাজি হোক, প্রতিটা চাঁদাবাজের বিচার হওয়া দরকার। চাঁদাবাজ কোনো দলের না, চাঁদাবাজের একটাই পরিচয়, সে চাঁদাবাজ, সে কোনো দলের হতে পারে না। যারা 24শে রাজপথে রক্ত দিয়েছে, যুদ্ধ করেছে, তারা চাঁদাবাজ না। যারা এই 24 জুলাই নিয়ে এই নাম ভাঙ্গাই খাচ্ছে তারাই চাঁদাবাজ।